100 দিনের কর্মসূচি কিভাবে আজকে দিনটাকে পালন করছে? 100 দিনের 100 দিন অবিচারের 100 দিন আমরা বলতে চাই যে মানুষের মধ্যে যে এখনও বিচারের দাবিতে যে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, সিবিআই চার্জশিটের ফলে যে ক্ষোভ রয়েছে, সেই আগুনটাকে আমরা জ্বালিয়ে রাখতে চাই। আমরা আর.জি. কর মেডিকেল কলেজের বুকে 100 দিন আগেই আন্দোলন শুরু করেছিলাম, কিন্তু সেই আন্দোলন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, কিন্তু মানুষ এখনও বিচার পায়নি। ফলে স্বভাবতই এই ক্ষোভের আগুনটা জ্বলছে। আজকে আমাদের এখানে আর.জি. কর মেডিকেল কলেজের বুকে সকালে ব্ল্যাক ব্যাচ ওয়ারিং হয়েছে। এখন আমাদের এখানে একটা আলপনা দেওয়া হয়েছে, ফুল দিয়ে প্রদীপ জ্বালানো হয়েছে, এবং একটা মোমবাতি মিছিল আমরা ক্যাম্পাসের মধ্যে করব। 100 দিন তো অতিক্রান্ত হয়ে গেল আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত ন্যায় বিচারের জন্য এখনো আন্দোলনে নামতে হচ্ছে। সত্যি কি মনে হয় যে এরপরেও ন্যায় বিচারটা কেন্দ্র সরকার বা সিবিআই বা রাজ্যের দিক থেকেও সঠিক কোনো পদক্ষেপ হবে? আমরা তো স্পষ্টভাবে বলতে চাইছি, দেখুন আজকে কি হলো যে প্রথম ঘটনার যখন প্রথম 4 দিন যখন তথ্য প্রমাণ যখন রাজ্য সরকার রাজ্য পুলিশের হাতে তদন্তভার ছিল, সেখানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আজকে প্রমাণিত। সিবিআই তারা এই কথা বলেছে চার্জশিটে, আজকে সুপ্রিম কোর্টের কাছে বলেছে। তাহলে রাজ্য সরকার আজকে আমরা একটা ভাব করছি যেন সিবিআইয়ের উপর চলে গেছে, তাদের কোনো দায় নেই। তাহলে তারা আজকে দায় ঝেড়ে ফেলতে চাইছে। তাহলে তাদের যে দায় নেই, এটা কীভাবে হতে পারে? এই যে হেলথ সিস্টেমের ক্রিমিনালাইজেশন হয়েছে, সেটা এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত নয় তো? এই প্রশ্নটা আমরা তুলতে চাইছি। তাহলে আজকে তারা সাধু সাধতে চাইছে, তাহলে এটা আমরা বলতে চাই সাধু সাজার কোনো কারণ নেই, তারাও এই ঘটনার সাথে অতপ্রতভাবে যুক্ত। আমাদের কেন্দ্রের যে তদন্তকারী সংস্থা সিবিআই, তারাও এই কেসটিকে লঘুভাবে দেখছে, এবং একটা গতানুগতিক ঢঙে এই বিচারটা চলছে, যেটা নর্মালি কেসের পর কেস চলে। ফলে এই ক্ষেত্রে এই যে ন্যায় বিচার নিয়ে প্রশ্নটা মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা তো রাস্তায় থাকবো যতদিন না পর্যন্ত বিচার পাই। ফলে সেই আগুনটাকে আমরা জ্বালিয়ে রাখতে চাই। আগামী দিনেও একাধিক একগুচ্ছ কর্মসূচি এবং তার বাবা মা কি সঙ্গে আগামীকাল থাকছে? আগামীকাল আমাদের যে কর্মসূচি সেটা শ্যামবাজার মোড়ে, সেখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফ্রন্টের পক্ষ থেকে রাত্রি 9টায় একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে। সেই সমাবেশে তার বাবা মার আসার কথা এখনো পর্যন্ত আমাদের জানা নেই। ফলে আমাদের যে কর্মসূচিটা সেভাবেই চলবে। একদিকে ফ্রন্ট আর একদিকে অ্যাসোসিয়েশন, তারাও ওদিকে ন্যায় বিচারের দাবি করছে, তাদেরকে আবার রাজ্য সরকার মদত দিচ্ছে, যারা মূলত এই থ্রেড কালচারের সাথে যুক্ত। কোথাও কি মনে হয় যে পুরো ব্যাপারটাকে একটা মানে ঘেঁটে দেওয়ার চেষ্টা রাজ্য সরকারের? ঘেঁটে দেওয়ার কি, এটার ফলে আরও সুস্পষ্ট হয়েছে যে যারা এই হেলথ ক্রিমিনালাইজেশন করেছে, যে হেলথের যারা অব্যবস্থা তৈরি করেছে, যারা বিভিন্ন সময় কাটমানি খেয়েছে, হ্যাঁ, যারা কলেজ থেকে কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি করেছে, তারা মিলে ওই অ্যাসোসিয়েশনটা তৈরি করেছে। ফলে মানুষ আজকে চিনতে পেরেছে তাদেরকে। অ্যাসোসিয়েশনের ফলে মানুষের চেনাটা সুবিধা হয়ে গেছে যে কারা এর সাথে যুক্ত। আর অন্যদিকে যারা ন্যায় বিচারের জন্য লড়াই করছে, জুনিয়র ডাক্তার, চিকিৎসকরা, তারা এই পক্ষে রয়েছে। আজকে আমি শেষ করতে পারবো, আজকে এই কিছু অ্যাক্টিভিটি 100টা প্রদীপ জ্বালানো হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে, এবং আলপনা করে যেটা বলে, এই জায়গার থেকে দাঁড়িয়ে কি বার্তা, মানে রাজ্যকে বা কেন্দ্রকে কি কোনো বার্তা আলাদাভাবে দিতে যাচ্ছে? রাজ্যকে বার্তা দেওয়ার জায়গা একটাই, যে তারা যে আজকে বারবার বলতে চাই তাদের কোনো দায় নেই, সেটা তারা একটু সুস্পষ্টভাবে ভেবে দেখুক তাদের দায়টা কোন জায়গায়। আজকে যেভাবে, শুধু তাই না, আজকে হাইকোর্টে যেভাবে থ্রেড কালচারের লোকেদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার, তাদের আইনজীবীরা, তাতেই পরিষ্কার যে তারা কাদের পক্ষে হয়ে দাঁড়াচ্ছে। ফলে মানুষ তাদেরকে চিনে নেবে, হ্যাঁ, চিনে নিচ্ছে। অন্যদিকে কেন্দ্রের ক্ষেত্রেও যেটা একই বিষয়, যে তাদের যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কি করছে, এটা অর্ডিনারিভাবে কেন নিচ্ছে এই কেসটাকে? ফলে এটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস, সেভাবে নেওয়া উচিত। আর এখানে আরেকটা প্রশ্ন খালি জুড়ে দেবো, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিবর্তন হলো, আর আগের বিচারপতিকেও আমরা প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় দেখেছিলাম। বিষয়টাকে ততটা গুরুত্ব না দিতে 2 দিন ঘুরে তারপরে সামান্যভাবে শুনানি হলো। কোথাও কি মনে হয় এবারে তার একটা সঠিক সিদ্ধান্ত হবে, বা সেখান থেকে একটা সঠিক ভার্ডিক্ট হবে? কারণ আমি সঙ্গে এটা জুড়বো যে কথাটা আসছে, যে প্রাইমারি চার্জশিটের পরে ট্রায়াল শুরু হয়েছে, যেখানে ফাইনাল চার্জশিট এখনো কিন্তু জমা পড়েনি। সত্যি কি হয়? দেখুন, আমাদের মনে হয় না যে বিচারপতি চেঞ্জের মাধ্যমে সব কিছু চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা একটা সিস্টেম। আমাদের মনে হয় জুডিশিয়ারি একটা সিস্টেম, এখানে এটাকে সেভাবে দেখা হচ্ছে না যেভাবে দেখা উচিত ছিল হিউম্যানিক গ্রাউন্ড থেকে। ফলে বিচারপতি চেঞ্জ হলেই যে এটা অনেক কিছু ড্রাস্টিক চেঞ্জ হবে, এই জিনিসটা আমরা আলাদা করে বলতে চাই না। কিন্তু আমরা ন্যায় বিচারের দাবিতে লড়াই করেছিলাম, সেই লড়াইটা আমরা চালিয়ে যাব। আমরা জুডিশিয়ারির কাছে আমরা রিকোয়েস্ট করব, এটাকে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস হিসাবে দেখুন, এবং ডেটের পর ডেট যেন না হয় সেভাবে দেখুন। 3 মাস হতে চললো, 100 দিন আগামীকাল, 99 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভয়া বিচার পায়নি। এবং মানুষ হচ্ছে আস্তে আস্তে বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছে,
মানুষ হচ্ছে আস্তে আস্তে প্রশাসনের উপর আস্থা হারাচ্ছে। আমরা তাই জনতার চার্জশিট দাখিল করেছি ধর্মতলায়, এবং সেই চার্জশিটের পর আজকে দাঁড়িয়ে আমরা বলছি যে আমরা আগামী দিনে জনতার দরবারে গিয়ে বিচার চাইব। যখন আমরা বিচার পাইনি, আমাদের 1 নম্বর এবং 5 নম্বর দাবির কোনো রকম বিচার হয়নি, ন্যায্য বিচার, সেই বিচারের দাবিতে আমরা হচ্ছে রাস্তায় নামবো এবং জনতা হচ্ছে এর বিচার করবে। কৃষ্ণ মুখার্জি।